আমরা যখন মিলাদুন্নবী পালন করি তখন তারা সিরাতুন্নবীতে চলে যায়। এই যে জীবনের একটি ক্ষুদ্র অংশ নিয়ে তারা বেঁচে থাকতে চায়। সমাজের কিছু মানুষকে তারা বলছে যে 40 বছর থেকে 63 বছরের নবীজির এই কর্মময় জীবনটাই যথেষ্ট, এতে কি তার মর্যাদা রক্ষা হবে? এই বিষয়টির উপর আমরা আলোচনা জানবার আগে একজন ফোনে অপেক্ষা করছেন, আমরা তার ফোনটা নিয়ে নিই। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঢাকা কিলো সিটাইবাস চাপতালগঞ্জ থেকে। যে আমার প্রশ্ন হচ্ছে এটা যে অনেক লোক বলে যে মিলাদুন্নবী করা যাবে না, মিলাদুন্নবী করা নাকি ইহুদিগো কালচার, মিলাদ জন্ম এবং কি মৃত্যু দিবস পালন করা যায় নাই, এটা নাকি ইহুদিগো কালচার। এক আর ওই যে আল্লাহ যে নূর আল্লাহ আমরা যে বলি, এটা ওই যে একটু দলিল দেন মহাবীরা, এখন এটা নিয়েও ফেতনা করে, আল্লাহ নূর না, আল্লাহ তো নিরাকার। আমি বলছি আল্লাহ নিরাকার, ওরা তারপর ফেতনা করতেছে এগুলো নিয়ে। আচ্ছা ঠিক আছে, আপনি অপেক্ষা করতে থাকুন, আমরা আলোচনার পরেই আপনাদের এই প্রশ্নের উত্তর আমরা দেওয়া শুরু করব। জি, আপনাকে যে প্রশ্নটি করেছিলাম। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাশরাহ লাকা সাদরাক, সাদাকাল্লাহু মাওলানা আযীম। সূরা আল ইনশার শরীফের এই কয়েকটি আয়াতে কারিমা আজকের আমাদের উপস্থাপক মহোদয় তিনি আপনাদের সামনে তেলাওয়াত করেছেন। তার সূত্র ধরে আমি প্রথম আয়াতটি তেলাওয়াত করার ফয়েজে বরকত হাসিল করলাম। আপনারা যারা শুনছেন আপনারা ওই ফয়েজের ভাগীদার হয়ে যাবেন। আল্লাহ পাক জাল্লা মজদুহু রাসূল করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জগতের মধ্যে অদ্বিতীয়, অতুলনীয়, বেমিসাল বেমিসাল সম্মানের অধিকারী করে প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন স্রষ্টা এবং খালেক হিসাবে আল্লাহর কোনো দ্বিতীয় নাই, মিছিল এবং মেসাল নাই। কোরআনে কারীমে ইরশাদ হচ্ছে লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর কোনো তুলনা নাই, অংশীদার নাই, শরীক নেই। ঠিক হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন আইয়ুকুম মিসলি, খোদাই জগতের মধ্যে আমি নবীর মিছিল মেসাল সমকক্ষ কেউ নাই, এবং ওয়াল্লাস্তু কাআহাদিম মিনকুম, আমিও এই জগৎবাসীর মধ্যে কারো মতো আমি নই, আমার মতো কেউ নয়। এই দুটি জিনিসকে যদি আমরা সামনে রাখি এবং সূরা আল ইনশার এই আয়াতে কারিমা যেটা আমাদের আজকের পরিচালক মহোদয়, উপস্থাপক মহোদয় তেলাওয়াত করলেন, একটি আয়াতের উপর আমি একটু কথা বলি। সেটা হলো ওই আল্লাহ বলেন, হে আমার প্রিয় মাহবুব আলাইহিস সালাম, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার শান ও মানকে, শরাফত ও ইজ্জত ও বুজুর্গিকে জাহির করার জন্য, প্রকাশ করার জন্য সারা কায়নাতের মধ্যে আপনাকে কি সদর এবং প্রথম স্থানে আমি দান করিনি? সদর মানে আউয়াল। আমি কি আপনাকে সেই শোহরত, সেই ব্যাপকতা আপনাকে দান করি নাই? আমার সৃষ্টির মধ্যে আপনি আউয়াল, সৌন্দর্যের মধ্যে আপনি আউয়াল, জামাল ও কামালের মধ্যে আপনি আউয়াল, মুজিজাতের মধ্যে আপনি আউয়াল, মানকাবাতের মধ্যে আপনি আউয়াল, ইজ্জত ও আবরুর মধ্যে আপনি আউয়াল, এলমের মধ্যে আপনি আউয়াল। আল্লাহর পরে এলমের মধ্যে যদি সর্বশ্রেষ্ঠ কেউ থাকেন তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এমন হুসন জামাল হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম এবং যারা পৃথিবীর মধ্যে যারা হাসিন জমিল আছে তারা তো আমার নবীর ওই হুসন জামালের খয়রাত পেয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম আলোচনা শুনবো। হুজুর বড় চমৎকার, আপনি এমন এক সূত্র নিয়ে কথা বলছেন যা শুনতেই আমাদের মন চাচ্ছে। আপনি আরো বলবেন, আমরা একটা ফোন রিসিভ করি। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জীবন। হ্যালো, হ্যাঁ, আমার দুটি প্রশ্ন ছিল। প্রশ্ন হলো যে আমি আরবি পড়ি না, আমি মানে বাংলাতে যেমন সকালবেলা ফজর নামাজের পর শুনে গিয়েছি সূরা আর রহমান, সূরা হাসর, তারপর অনেক দোয়া দুরূদ পড়ি, এগুলা মানে বাংলাতে পড়ি। এখন এগুলা কি পড়া ঠিক হবে না হবে না? আর একটা হইলো যে বিয়ের কামিন নামা ছাড়া কি বিয়ে হবে না হবে না? আচ্ছা, আপনি অপেক্ষা করুন বোন, আমরা আপনার প্রশ্নের অবশ্যই উত্তর দেব ইনশাআল্লাহ। জি হুজুর বলতেছিলেন। জি, এখন আল্লাহ পাক জাল্লা মজদুহু রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ইরশাদ করেছেন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ ওয়া রাসূলিহি। ওয়া রাসূলিহি। এই আয়াতকে যদি আমরা বিশ্লেষণ করি, সময়ের কারণে আমি সংক্ষেপে কথাটা বলে দিতে চাচ্ছি যে আল্লাহ পাক জাল্লা মধ্যে বলেছেন, আমি আল্লাহর আগে কোনো বিষয়ে তোমরা অগ্রবর্তী হইও না, আমার আগে তোমরা যাইও না। এখন তাফসীর যদি দেখা হয় তাহলে এখানে অনেকগুলো কথার মধ্যে যেটা বিশেষ কথা সেটা হলো এই যে সাহাবায়ে কেরাম ঈদুল আজহার দিন নামাজের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করার আগে কিছু কিছু সাহাবায়ে কেরাম কুরবানি করে ফেলেছেন। আল্লাহ পাক বললেন, এই সাহাবায়ে কেরাম তোমরা আমার আগে কেন কুরবানি করলা? তো বললেন, আল্লাহ আপনি কুরবানি করেন, আমরা তো জানি না। কুরবানি তো বন্ধা করে আল্লাহর জন্য, আপনি কার জন্য কুরবানি করবেন? আল্লাহ বলেন, না, আমার পেয়ারা নবী যেই কুরবানি করেন সেটাই আমি আল্লাহর কুরবানি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানিকে আল্লাহ নিজের কুরবানি বলেছেন। এবং কোরআন কারীমে অপর জায়গায় আল্লাহ বলেছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। কোরআন কারীম আল্লাহর কালাম, এটা আমরা জানি, বিশ্বাস করি, আল্লাহর ওহী। কিন্তু আল্লাহ বলতেছেন, তোমরা যেটাকে আমার কালাম বলতেছো এটাকে আমি আল্লাহ আমার নবীর কালাম বলতেছি। আমার কালাম জবান আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কালামটা, আল্লাহর ওহীটা নবীর জবানে পাকে বের হওয়াতে সেটা কালামুল্লাহ হয়েছে। নবীকে আল্লাহ এমন শান দিয়েছেন যে এই জবানে আল্লাহ কথা বলেন। জঙ্গে বদরের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদের দিকে কঙ্করের দানা নিক্ষেপ করেছিলেন। আল্লাহ বলেছেন, ওমা রামাইতা, ইয়া রাসূলুল্লাহ এই কঙ্করের দানা আপনি নিক্ষেপ করেন নাই, হাত আপনার ছিল, নিক্ষেপ আমি আল্লাহ করেছি। নবীর হাত মুবারককে আল্লাহ নিজের হাত বলেছেন কোরআনে কারীমে। এটা আমি কোন কিতাবের উদ্ধৃতি দিচ্ছি না, কালামুল্লাহর উদ্ধৃতি, নসকাতি, যার উপরে কোনো কথা নেই। এইটা আখির কালাম, শেষ কালাম। এবং আল্লাহ পাক জাল্লা মিদ্দুহু রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াতে রিদওয়ানের মধ্যে সাহাবায়ে কেরামের হাতের উপরে হাত রেখেছেন এবং আল্লাহ বলেছেন, এটা আপনার হাত ছিল না, ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম। তো আল্লাহ নবীর হাত মুবারককে আল্লাহ কুদরতের হাত বলেছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে পাকে, আনা মিরআতু জামালিল হক, আনা মিরআতু, হাদিসে পাক, আনা মিরআতু জামালিল হক। আল্লাহ পাক জাল্লা মিদ্দুহু রব্বুল আলামিন আমাকে কুদরতের আয়না বানিয়েছেন। रुखे मुस्तफा एक अजब आयना है, रुखे मुस्तफा एक अजब आयना है। এবং হাদিসে পাকের মধ্যে সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন যে আল্লাহর কুদরতের একটি আয়না আমাকে বানিয়েছেন। মানুষ আয়নার সামনে গেলে নিজেকে দেখে, কিন্তু নবীর আয়নার সামনে গেলে খোদাকে দেখে। হুজুর আমরা আসবো শ্রদ্ধার আলোচনা, আরো আপনি বলবেন, এরপরে আমাদের আরো আলোচনা শুনবো। আমরা একটা ফোন নিয়ে আসি আর কি। যে দর্শক, আপনি পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আমি চট্টগ্রাম থেকে ডক্টর আসিফুজ্জামান বলছিলাম। জি জি, আমার চারটা প্রশ্ন একটু খুব মনোযোগ সহকারে শুনে একটু উত্তরটা দিতে হবে। জি, একটু সংক্ষিপ্ত চাচ্ছি। জি, একটা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে শিঙ্গা, যে রক্ত এক সাহাবাইকে দিয়েছেন, এটা মানে রক্তটা এক সাহাবীকে বলেছিল তুমি এটা এমন স্থানে ফেলো যেন কেউ এতে না দেখে, কেউ যেন এটা না ধরে। তো এই সাহাবী সেটা খেয়ে ফেলেছিল। সেটা কি হযরত উসমান নাকি হযরতে আলী? জি, তারপর দ্বিতীয় প্রশ্ন। আচ্ছা, দুঃখিত, আপনি আবার চেষ্টা করুন। তো হুজুর, চমৎকার আপনি বলছিলেন। আমরা অবশ্যই আমাদের শ্রোতারা কিন্তু, দর্শক যারা, তারা কিন্তু মনোযোগ সহকারে শুনতেছেন। তো আমরা এখন আল্লামা এ কে এম ফজলুল হক আপনার কাছে আমরা একটু জানতে চাইব যে মর্যাদার কথাগুলো আলোচিত হলো, এবং সেটি এমনই যে আল্লাহ তাআলা নিজেই বলছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর কথার উপরে কারো কথা যেন উচ্চ না হয়, এবং খবরদার তোমরা নবীকে এমন ভাবে ডেকো না, কাদুয়া ইবাদিকুম বাদা, যারা নবীকে তার হুজরা মোবারক থেকে পিছনে নাম ধরে ডেকেছিল, আল্লাহ তাআলা তাদেরকে ভৎসনা করে তাদেরকে বেয়াক্কল বলেছিলেন। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন। তো আপনার কাছে জানতে চাই, এই নবীর শান এবং মান মহাগ্রন্থ আল কোরআনের আমাদের আল্লামা জালালউদ্দিন আল কাদেরী সাহেবের সেই উদ্ধৃতি এবং সবকিছু মিলিয়ে দেখছি যে কোনো অংশে তাকে ছোট করার কোনো সুযোগ নাই। তাহলে এই অবস্থায় আমরা যারা আজকের এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের এই মাসটিতে আমরা তাকে নিয়ে, তার শান মান নিয়ে আলোচনা করি, একদল বলছে এটা বেদাত,
এই সময় আলোচনা করা যাবে না, তার এই সময়টাতে মৃত্যু হয়েছে, শোক পালন করা দরকার। আপনি কি বলেন? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা আজকে হুজুরকে পেয়েছি, আমরা খুব আপ্লুত। হুজুরের কাছ থেকে কথা বেশি শুনলে আমাদের কাছে ভালো লাগবে। তো আমি শোনার জন্য এসেছি, বলার জন্য এসেছি। আমি কোরআনে কারীমের যে সূরার প্রথম অংশটি হুজুর তেলাওয়াত করেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনি তেলাওয়াত করেছেন, আল্লাহ পাক প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে সমুন্নত করেছেন। আমরা যখন আলোচনা করি প্যারা নবীর সম্মান মর্যাদা সম্পর্কে, তখন কিছু কথাবার্তা আসে, যেমনটি আপনি বললেন। আসলে যদি একটা প্রশ্ন করা হয় যে হক্কানি আলেম ওলামাদের আলোচনার বিষয়বস্তু কি, তাহলে বিষয়বস্তু নামাজ, বিষয়বস্তু রোজা, বিষয়বস্তু হজ, যাকাত, অবশ্যই এগুলা আলোচনার বিষয়বস্তু। কিন্তু এই বিষয়বস্তুর মধ্যে প্যারা নবীর সম্মানের যে আলোচনাটা, এটা ওই বিষয়বস্তুর তুলনায় মহাগ্রন্থ আল কোরআনের আলোকেই এটা মহান একটা বিষয়বস্তু, এর উপর আর কোনো বিষয় হতে পারে না। সে কারণে রসুলের সম্মান মর্যাদা স্বয়ং আল্লাহ আলোচনা করেছেন, এটা ঈমানদারের আলোচনার বিষয়বস্তু। আমি কোরআনে কারীমে একটা আয়াত দিয়ে আজকের আলোচনা শুরু করতে চাই। আল্লাহ বলেছেন, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আল্লাহ এবং রাসূল যখন তোমাদেরকে আহ্বান করবে, তোমরা ইনস্ট্যান্টলি সাড়া দাও। এই আয়াতের শান নজুল যদি আমরা দেখি, সহিহ বুখারী শরীফ, অন্য কিতাব নয়, হযরত উবাই ইবনে কাব এবং হযরত আবু সাঈদ মাখজুমী দুইটা বর্ণনা আছে, দুইটা ঘটনাই আছে, প্রায় অভিন্ন মেরিটের দুইটা বর্ণনা। নামাজ আদায় করছিলেন, ইত্যবসর আল্লাহর প্যারা নবী আহ্বান করলেন, আবু সাঈদ এদিকে আসো, উবাই ইবনে কাব এদিকে আসো। চিন্তা করলেন, আমি তো নামাজে আছি, নামাজটা শেষ করে যাই। নামাজ শেষ করে গেলেন, কারণ নামাজ তো আল্লাহর জন্য হয়ে থাকে, তো কোনো সন্দেহের কিছু নাই। গেলেন, নামাজ শেষ করে আল্লাহর প্যারা নবী বললেন, আবু সাঈদ, উবাই ইবনে কাব দেরি হয়ে গেছে। দেরি হলো কেন? বললেন, হুজুর আমি নামাজ পড়ছিলাম। তখন আল্লাহর প্যারা নবী বললেন, তুমি কি এই আয়াতটি শুনোনি? আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করছেন, রাসূল যখন ডাকবেন ইনস্ট্যান্টলি সাড়া দিতে হবে। সাহাবী রাসূল নামাজে, রাসূল ডাকলেন, ফতোয়া হলো আল্লাহর প্যারা নবীর ফতোয়া, কোরআনের ফতোয়া হলো, রাসূল ডাক দেওয়ার সাথে সাথে 1 রাকাত হলে সেখান থেকে যেতে হবে, 2 রাকাত হলে সেখান থেকে যেতে হবে, 3 রাকাত হলে সেখান থেকেই যেতে হবে। এই যখন রাসূলের মর্যাদা, নামাজরত অবস্থা সাহাবী রাসূল ফতোয়া দিচ্ছেন, তাহলে সেই নবীর মর্যাদা সম্পর্কে আলোচনা অপেক্ষা রাখে না। আপনার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াচ্ছিলেন মসজিদে নববী শরীফে, নবীজির অসুস্থতাকালীন সময়ে। আল্লাহর প্যারা নবী হুজরা শরীফের আপনার পর্দাটা একটু সরাইলেন, সরানোর পরে ঘটনা যা হয়েছে সেটাও বুখারী শরীফে। সাহাবায়ে কেরাম বললেন, কান্না ওয়াজহাহু ওয়ারাকাতু মাসহাফিন, এমন রং এবং আলো, এমন নূর ছড়িয়ে গেছে। সাহাবী বর্ণনা করছেন যে কোরআনে কারীমের পৃষ্ঠা যেমন ঝলঝল করে, প্যারা নবীর চেহারায় আনোর সেরকম ঝলঝল করে। তারপরে বলছেন যে আমরা আল্লাহর প্যারা নবীকে দেখে নামাজ ভেঙে দেওয়ার উপক্রম হয়েছিল। ফাহামামনা নাফতাতিনা মিনাল ফারহি বিরুয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলকে দেখে আমরা মানে ফিতনায় পড়ে যাচ্ছিলাম, নামাজ ভেঙে যাওয়ার উপক্রম হয়েছিল আনন্দের আতিশয্যে। নামাজের মধ্যে রাসূলকে দেখে নামাজ ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। আল্লাহর প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারা হাতে তালি দিচ্ছিলেন এভাবে। হযরত আবু বকর সিদ্দিকের মনোযোগ আকর্ষণ করার জন্য রাসূল আসছেন নামাজের ভিতরে। হযরত আবু বকর সিদ্দিক তো নামাজের মধ্যে সিজদা ছাড়া অন্যদিকে তাকাইতেন না সাধারণত। যখন হাতের তালি যখন উচ্চকিত হলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মনোযোগ আকৃষ্ট হলো। তিনি দেখলেন আল্লাহর প্যারা নবী পর্দা সরাইলেন, তিনি আস্তে 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 নিচে আসতেছেন। আল্লাহর প্যারা নবী হাতে ইশারা করলেন, আমি আসবো না, তুমি নামাজ পরিপূর্ণ করে নাও। এবং আরেকটা ঘটনা, আবু বকর সিদ্দিক কিন্তু এসে গেছেন নামাজের ভিতরে। তাহলে তাজিমে মুস্তাফা, আদবে মুস্তাফার লেহাজ নামাজের ভিতরে, এবং সাধারণ আলেম ওলামা নয়, কিন্তু নবীদের পরে সর্বশ্রেষ্ঠ যিনি, সকলের ঐক্যমতে আবু বকর সিদ্দিক ছিলেন তো নামাজে, তাও ইমামতির মধ্যে। সেই ইমামতিটা উনি ছেড়ে দিয়ে রসুলকে দিলেন। তাহলে ইমামতি ছেড়ে দিয়ে পিছনে চলে আসা হলো তাজিমে মুস্তাফা, আদবে মুস্তাফা। আর আবু বকর সিদ্দিক হলেন নামাজের ভিতরে। আমরা যদি এই কয়েকটা ঘটনাই শুধু সামনে রাখি, যে নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত, সেই নামাজের মধ্যেও আদবে মুস্তাফার লেহাজ কিন্তু ভুলে যাওয়া যাবে না, রসুলের সম্মান মর্যাদা ভুলে যাওয়া যাবে না। জি, ধন্যবাদ। ধন্যবাদ। একটি ফোন অপেক্ষা করছে,
যে ড্রপ হয়ে গেছে, আমরা আসতেছি। তো ধন্যবাদ আপনাকে। আসলে আমরা আবার সুযোগ পেলে আপনার কাছে চলে আসব। তো প্রশ্ন করেছেন আমাদের কিছু দর্শক, জি, জি। আপনি যদি দয়া করে জি, তাদের জি। প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেন। একজন জানতে চেয়েছে যে এই মাসটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালও হয়েছে, জি তো এই ইন্তেকাল মোবারক হওয়ার কারণে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু গুরুত্ব পাবে? তার জন্ম এবং তার ইন্তেকাল দুটোকে যদি মিক্স করা হয় তাহলে আনন্দ এবং শোক দুটো পাশাপাশি হয়। জি। তো তারা কি বলতে চাচ্ছেন যে এই শোক দিবসটা কেন পালন করা হচ্ছে না? আচ্ছা। আপনি যদি একটু বলেন। জি, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর প্রশ্ন হয়েছে, কিন্তু সুন্দরভাবে মনোযোগ দিয়ে শুনলে উপকার বেশি হবে। খামখেয়ালি শুনলে লাভ হবে না। লাভ হবে। কথা হলো যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন তশরিফ আবারি আমাদের মুস্তাফা আলাইহিস সালাম এই মাহে রবিউল আউয়াল শরীফে হয়েছে। আল্লাহর মেহেরবানি, আল্লাহ এটাকে নিয়ামতুল ওজমা, নিয়ামতে কুবরা আল আলম, সারা খোদাই সৃষ্টির মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নিয়ামত। সেই নিয়ামতের শুভাগমন এই মাহে রবিউল আউয়াল শরীফে হয়েছে, যার বদৌলতে আমরা বাকি নিয়ামত গুলো পেয়েছি। কারণ এই নিয়ামত নসিব না হলে বাকি আর আমরা কোন ব্যক্তি, কোন গোষ্ঠী, কোন জাতি কোন নিয়ামত আল্লাহ থেকে পাইত না। যত নিয়ামত এই রসুলের পাকের আগমনের নিয়ামতের উসিলায়, এমনকি আমরা 30 পারা কোরআনও পাইতাম না, জি। বুখারী, মুসলিম, নাসাই, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহও পাইতাম না, লাইলাতুল কদর, লাইলাতুল কদর, লাইলাতুল বারাতও পাইতাম না, 5 ওয়াক্ত নামাজও হতো না, মাহে রমজানের রোজা হতো না, 2 ঈদ হতো না, এমনকি খানা কাবা, বাইতুল্লাহ মুসলমানদের কেবলা হতো না রসুলের পাক না আসলে, এবং মদিনা মুনাওয়ারা আমাদের নসিব হতো না। এমনকি খোদার খোদাই যে মারফত ইরফান, আল্লাহকে চেনার জন্য মাজহার, আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন, তোমরা যেন আমাকে চিনো, সে আল্লাহকে চেনা সম্ভব হতো না। তো যার ওসিলা হয়েছে তিনি হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার আগমন নিশ্চয় নিশ্চয় এটা আমাদের জন্য নিয়ামত উজমা, মহান নিয়ামত, মহান নিয়ামত। আল্লাহ বলেছেন ওয়াজকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম, আমি তোমাদের উপর যে নিয়ামত দিয়েছি সেই নিয়ামতকে তোমরা স্মরণ করো। এখানে ওয়াজকুরু এটাই হলো কোরআনের দলিল, আদেশ। আদেশ, ওয়াজকুরু স্মরণ করো। শরীয়তের হুকুম হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের খুশিতে এই মিলাদ স্বয়ং আল্লাহ করেছেন, ওয়াইদা খাযাল্লাহু মিসাকান নবিয়্যিন। আমরা আসতেছি হুজুর, একটি ফোন অপেক্ষা করছে। যে দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। আমি সাতকানিয়া চট্টগ্রাম থেকে বলছিলাম। জি। আমার প্রশ্ন হলো, জি আপনার নারী আর পুরুষের সালাতের মধ্যে কি পার্থক্য আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের নারী আর পুরুষের মধ্যে সালাতের পার্থক্য করে গেছেন? আর মাযহাব যেটা জিনিস সেটা কি আমাদের মানতেই হবে? আমাদের তো আপনার সহিহ হাদিস আছে, সেটা মানলেই কি নয়? আমাদের কি মাযহাব মানতেই হবে? এই বাংলাদেশের অধিকাংশ মানুষ মাযহাব মানে, আমাদের কি সেটাই মানতে হবে? কোনটা? কি মাযহাব। মাযহাব, জি জি জি। আচ্ছা ঠিক আছে, আপনি অপেক্ষা করুন। আমরা ইনশাআল্লাহ আমাদের খুব যোগ্য এখানে উপযুক্ত উত্তর দেওয়ার মতো লোক আমাদের উপস্থিত আছেন, ইনশাআল্লাহ আমরা আপনার প্রশ্নের উত্তর দেবো। তো হুজুর যেটা বলছিলেন, আমি যেটা বলতেছিলাম জি। যে আমরা মাহে রবিউল আউয়াল শরীফে রসুলের পাকের আগমনের খুশিতে আনুষ্ঠানিকভাবে ঈদে মিলাদুন নবী উদযাপন করি এবং করে আসতেছি অনাদিকাল পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এটা চলতে থাকবে ইনশাআল্লাহ। এখন কথা হলো যে আফাত দিবস আমরা দুঃখ প্রকাশ করি না, শোক প্রকাশ করি না। এটা শোক প্রকাশ করিবার বিধান শরীয়তে নাই। শরীয়তের হুকুম হলো 1, 2, 3 দিন পর্যন্ত একজন মুসলমান যখন রুখসত হবে, ওফাত বরণ করবে, তার শোক পালন করা যাবে। 3 দিন যাওয়ার পর আর শোক হবে না, তার স্মরণ হবে, তার স্মরণ করা যাবে। কিয়ামত পর্যন্ত আর শোক হবে না, আর শোক হবে না, কিয়ামত পর্যন্ত আর শোক আসবে না। এই জন্য আমরা রসুলের পাকের খুশিতে ঈদে মিলাদুন নবী করি, রসুলের পাকের শোকে ওফাত দিবস পালন করি না। আর এমনি তো আকীদার মশলা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, তিনি তো রাউজায়ে জিন্দা। ধন্যবাদ আপনাকে। মাওলানা একেএম ফজলুল হক, ওই ভাই আবার জানতে চেয়েছেন যে আল্লাহ তাআলার যে নূর আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নূর, এই দুটোর মধ্যে কোনো যে দেখুন, আল্লাহ স্রষ্টা, রসুল সৃষ্টি, এই ব্যবধান, এটা আকীদার বিষয়। আমাদের পেয়ারা নবী আল্লাহর সৃষ্টি এবং অবশ্যই সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পেয়ারা নবীকে নূর ডিক্লেয়ার করেছেন কোরআনে কারীমে, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর।
আমরা সেটা বিশ্বাস করি, আমাদের প্যারা নবী নূর। দ্বিতীয়ত, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলার যে হাদিসটি মুসান্নাফ আব্দুর রাজ্জাকের বর্তমান নুসখায় নাই, কিন্তু ওল্ড নুসখায় আছে, জুজে মফকুদ যেটা, এবং তাবউত পৃথিবীর মুহাদ্দিসিনে কেরাম সেই হাদিসটি বর্ণনা করেছেন। খুদ আশরাফ আলী থানভী সাহেব ওনার নুসরাত-তিব কিতাবের প্রথম অধ্যায়ে প্রথম হাদিসটি সেটাই বর্ণনা করেছেন। হযরত জাবের নবীকে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ পাক সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? একেবারে লেশহীন ভাষা আল্লাহর প্রিয় নবী বলেছেন যে সর্বপ্রথম তোমার নবীর নূর আল্লাহর নূরের ফয়েজ থেকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ।